তারাই তো জনমের মতো পাগল হয়েছে সজনী তোর তো জন্মে মতো পাগল করে হয়েছে তারা তো জনমের মতো পাগল হয়েছে সজনী রে জয় গৌর হরি বল তারা যে জনমের জনমে তারা যে পাগল হয়ে তারা যে হয়েছে যারা ওই মানুষকে ভালোবেসেছে জনমে মতো পাগল হয়েছে যারা ওই মানুষকে হরিবল হরিবল সখীরে ভালো বেসেছে সজনের তারায় 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 যে পাগল পাগল হয়েছে আমি শুধু একা নই রে আমার মতো তারা তো হয়েছে রে রে আমি শুধু ওরে একা নই রে ওরে তারাও তো আমার মতো পাগল হয়েছে রে ওই রূপের মানুষকে আরে মানুষকে যে একবার ভালোবেসেছে রাধে রাধে তারা আমার মতো পাগল হয়েছে রে সজনী রে ওই রূপের মানুষকে রূপের মানুষকে ভালো বেসে সজনী রে তারা তারা যে পাগল পাগল হয়েছে সজনী রে যারা ওই রূপের মানুষকে ভালোবেসেছে আমার মতো পাগল তারা হয়েছে রূপের মানুষকে
ভালোবেসেছে, আমার মতো পাগল ওরে হয়েছে রূপের মানুষকে ভালোবেসেছে। সখী রে ওই রূপের মানুষকে যারা ভালোবেসেছে রে নদিয়া নাগরীটি বললেন সজনী, যারা ওই মানুষকে একবার ভালোবেসেছে কিংবা ওই ভালোবাসার মানুষের রূপে যারা একবার আমার মতন নয়ন দিয়েছে, তাদের তো আজকে এই রূপদশা। হরিবল এই হরিবল। যে দেখুন, তার বাস্তব প্রমাণ আপনারা যদি এই রূপের প্রতি নয়ন না দিতেন, এখানে কিন্তু আসতে পারতেন না। তাই না? ভালোবেসেছেন বলে, ভালোবাসার টানে আজকে এখানে আপনারা ছুটে এসেছেন। শত চেষ্টা করেও ঘরে থাকতে পারেন না, চলে এসেছেন। তো যারা একবার ওই মানুষকে ভক্তিযুক্ত চিত্তে, নির্বিকার চিত্তে ভালোবাসে, তারা কোনোদিন ঘরে থাকতেও পারে না। হা কৃষ্ণ গৌরাঙ্গ বলে অনুরাগের পথে পথে যেন কৃষ্ণ বলে তারা কেঁদে বেড়ায়। যেন কৃষ্ণ বলে তারা যে কেঁদে বেড়ায়। তারা হা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। তারা যে হা কৃষ্ণ বলে তারা যে কেঁদে বেড়ায়। সদাই মন ছুটে যায়, মন ছুটে যায় সাধু সঙ্গে। তারা আর ঘরে থাকিতে পারে না রে। সদাই মন ছুটে যায়, মন ছুটে যায় রে সাধু সঙ্গে। ওই না সাধুর সঙ্গে ঘরে থাকিতে, তারা যে ঘরে থাকিতে যেন পারে না রে। সদাই মন ছুটে যায়, ছুটে যায় সাধু সঙ্গে। তারা যে ঘরে থাকিতে পারে না রে। সদাই মন ছুটে যায়, মন ছুটে যায় সাধুর সঙ্গে। ঘরে থাকিতে পারে না রে। মন ছুটে যায়, মন ছুটে যায় ভক্ত সঙ্গে। যারা ওই মানুষকে ভালোবেসে, ওরে মন ছুটে যায় ভক্ত সঙ্গে। ওই না মানুষকে ভালোবেসে ওরে মন ছুটে যায় ভক্ত সঙ্গে। তাদের ঘরে থাকতে পারে না রে। আহারে আমাদের বৈষ্ণব কবি গোবিন্দ দাস ঠাকুর বললেন,
সত্যই তো, যারা ওই মানুষকে ভালো একবার বেসেছে কিংবা ভালোবাসার চেষ্টা করেছে তারা ঘরে থাকতে পারে না। তাদের মন প্রাণ সব কিছু সদা সর্বক্ষণ সাধু সঙ্গে ছুটে যায়। কারণ সাধু সঙ্গে যে কি স্বাদ, সাধু সঙ্গের যে কি মাধুর্যতা যারা করেছে তারাই উপলব্ধি করতে পারে। যারা কোনোদিন সাধু সঙ্গ করে নাই, যারা কোনোদিন ভক্ত সঙ্গ করে নাই, তারা তো এই সঙ্গে তাৎপর্য কখনো বুঝতে পারে না, বোঝারও চেষ্টা করে না। আজকে এখানে আপনারাই তার বাস্তব প্রমাণ। আপনারা ভালোবেসেছেন বলে এখানে সর্বস্ব কিছু পরিত্যাগ করে এসেছেন, এটাই কৃপা। গৌরহরি আপনাদের কৃপা করেছেন। আজকে যদি তিনি কৃপা না করতেন এখানে আপনারা আসতে পারতেন না। তিনি যদি আপনাদেরকে কৃপা না করতেন আপনারা কৃষ্ণ নামে কাঁদতে পারতেন না। তিনি কৃপা করছেই বললেন তো আজকে আপনারা কৃষ্ণ নামে কাঁদছেন। তিনি কৃপা করেছেন তো বলেই আজকে ধুলার ধরণীতে গড়াগড়ি যাচ্ছে। তার কৃপা ছাড়া তো হতো না। এখন কর্ম করতে হবে। শ্রীমন ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন তুমি আমাকে পেতে চাও, তুমি আমাকে লাভ করতে চাও, সত্যই যদি তুমি আমাকে পেতে চাও, আমাকে যদি লাভ করতে চাও, তাহলে ভক্তিযুক্ত চিত্তে তুমি আমার কর্ম করে যাও। তুমি কর্ম করো অর্জুন, কৃপা আমি করে রেখেছি, যে কর্ম করিলে তুমি আমাকে লাভ করতে পারবে। এই জন্য আমাদের গুরু মহারাজ বললেন, আমাদের প্রভুপাদ বললেন যে কর্মটা কি, যে কর্মটা কীর্তনের পাশাপাশি প্রত্যেকটা মানুষকে আমাদের জপ করতে হবে, বেশি বেশি করে নাম জপ করতে হবে। নাম জপ করলে কি হবে, দেহের যে আসরিক স্বভাবগুলো আছে, দেহের মধ্যে যে আত্ম অহংকার আছে, এগুলো নিমজ্জিত হবে। এই আত্ম অহংকারগুলো যতক্ষণ না আমাদের দেহ থেকে নিমজ্জিত হচ্ছে ততক্ষণ আমার কৃষ্ণ বলে কাঁদার স্বাদ জাগবে না, ততক্ষণ ভাগবত প্রেমে আমার মতি হবে না। এই দেহটা অপবিত্র, দেহটা পবিত্র হবে না। তখনই এই দেহটা পবিত্র হবে যখন অবিরাম কৃষ্ণ নাম বদনে বলবো। এই জন্য দেখুন, শত কর্মের মধ্যে ব্যস্ত থেকে নাম জপ করুন, বেশি বেশি করে নাম জপ করবেন, বেশি বেশি করে তুলসী আরতি কীর্তন করবেন, বেশি বেশি করে ভক্ত সঙ্গ করবেন। যদি বলেন তো দৈনন্দিন তো আর কীর্তন সঙ্গ করা সম্ভব নয়, কারণ একটা কীর্তন করতে গেলে অনেক অর্থের প্রয়োজন আছে। বলে এই কীর্তন সঙ্গ নয়, ঘরে বসেই কীর্তন সঙ্গ করা যায়। কিভাবে, যে আমার রাধা মাধব যুগল বিগ্রহের সামনে যদি দুটি হাত, আমরা কোনোদিনও তো ভগবানের কাছে আত্মসমর্পণ করি না যে হে ভগবান, কোনোদিন তো বললাম না হে ভগবান তুমি আমার, আমি তোমার, ভগবান নিত্য দাস করে আমাকে অঙ্গীকার করে দয়া, কোনোদিনই তো বললাম না শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, আপনার কৃষ্ণ নাম হয়ে গেল। বলে ভক্ত সঙ্গ করবেন কার সঙ্গে? প্রত্যেকটা বাসায় আমাদের ভক্তি দেবী তুলসী আছে, একটা তুলসী বিগ্রহ প্রতিষ্ঠিত করবেন। কারণ যেই আঙ্গিনায় তুলসী থাকে সেই আঙ্গিনাটা নবদ্বীপ ধাম হয়ে যায়। হরিবল হরিবল। সেখানে আর অশুভ শক্তি বিরাজ করে না। দেখুন আপনি তুলসী মঞ্জুরি আপনার, একদিন দেখুন রাধারানী প্রভাতকালে বধূর বদন দর্শন করেছিলেন। তো বধূর বদন দর্শন করে সখীদেরকে বলেছিলেন, সখীরে আজও দিনও যাবে বুঝি মোর ভালো। কেন? ললিতা বলল, রাধে এমন তো কথা তুই কোনোদিনও বলিস না, বলতো আজকে কেন বলছিস যে আদৌ দিনও যাবে বুঝি মোর ভালো। কালে আজকে আমি বধূর বদন দর্শন করেছি, তাই মনে হচ্ছে আজকে আমার সারা দিনটি বোধহয় ভালো যাবে। হরিবল হরিবল। বধূ, বধূ শব্দের অর্থ সখীরে আমি যে আজকে ভক্তের বদন দর্শন করলাম,
করিলাম। এই জন্য তুলসী দেবীকে আমাদের যখন আমরা শয্যা থেকে আঙিনায় বেরিয়ে আসব, ওই আঙিনায় বের হওয়ার সময় সর্বপ্রথম যেন আমরা তুলসীকে দর্শন করতে পারি। তুলসীকে যদি দর্শন করতে পারি না, তাহলে আমাদের সারা দিনে আর কোনো অশুভ শক্তি আমাদেরকে দর্শন করতে হবে না। তাই জন্য সবাই বাড়িতে তুলসী বেদি এমন জায়গায় রাখবেন, আমি শয্যা পরিত্যাগ করা মাত্র যেন আমি ভক্তিমতী তুলসীকে দর্শন করতে পারি। তুলসীকে দর্শন করলে কি হয়, সেদিনের দিনটা ভালো যায়, কখনো অমঙ্গল বা অশুভ বিরাজ করতে পারে না। তাই কীর্তনের পাশাপাশি আমাদের বেশি বেশি করে নাম জপ করতে হবে। আসলে দেখুন তো, আমাদের বাংলাদেশে এত ছোট্ট একটি দেশ, আমাদের বাংলাদেশে এত অষ্টকালীন এত নামযজ্ঞ হচ্ছে কেন? কিন্তু হচ্ছে বটে, কিন্তু নামের ক্রিয়া হচ্ছে না, তাই না? মানুষ আরও ধর্মের মুখে অগ্রসর হওয়ার কথা, হ্যাঁ, সবাই জপের মালা নেওয়ার কথা, কিন্তু হচ্ছে না কেন? কারণ আমরা যারা কীর্তন করছি না, আমরা শুদ্ধ নয়, আমরা অনাচারী, ব্যভিচারী। আমাদের বদনের চৈতন্য চরিতামৃতের শ্লোকে বললেন যে একজন অবৈষ্ণবের মুখে কৃষ্ণ কথা শুনলে ভক্তি নষ্ট হয়ে যায়। এটা চৈতন্য চরিতামৃতে স্পষ্ট লেখা আছে। যে এই জন্য শাস্ত্রে বললেন যে হরিনাম শোনগে বৈষ্ণবের ওঠায়। শুদ্ধ বৈষ্ণবের মুখে হরিকথা যে কথাই শুনবেন, মানে যেটা শুনবেন সেটাই আপনার পূর্ণতা অর্জন হবে, যেটাই শুনবেন সেটাই আপনার লাভ হবে। আর যে কথাটাই শুনবেন সে কথাটাই আপনার এই দেহে ভক্তি সঞ্চার হবে। কিন্তু একজন অবৈষ্ণবের মুখে হরিকথা শুনলে সে কথা। রাধে রাধে। তাহলে বৈষ্ণবকে ভক্তি শাস্ত্রে বললেন যাহারে দেখিয়া বদগে মুখে আসে কৃষ্ণ নাম, তাহারে জানিবে তুমি শ্রী বৈষ্ণব প্রদান। এই যে বৈষ্ণব আপনারা, আজকে বৈষ্ণব, এই যে আপনাদের বদনে দেখে আমার এই বদনে কৃষ্ণ কথা আসছে। কারণ শুদ্ধ বৈষ্ণব যদি না থাকে, বৈষ্ণবের বদন যদি দর্শন না হয়, তাহলে কিন্তু কৃষ্ণ কথা আসে না, কৃষ্ণ কথা কখনো আসতে পারে না। তাই আপনারা শুদ্ধ বৈষ্ণব, এই আপনাদের এই শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ করার জন্য আমি নওগাঁ থেকে এসেছি, তথা আমার পারিষদগণ এসেছে। হে বৈষ্ণবগণ, তোমরা কৃপা করে একটু চরণ ধুলি দেবে। এই ধুলি দিয়ে আরে আমাদেরকে যাত্রা করতে হবে, করতে হবে। হরিবল হরি হরিবল হরি হরিবল হরিবল। রাধে রাধে। আজকে দেখুন আমরা গৌর উপমাধুরী দর্শন করার জন্য এখানে সবাই এসেছি, তাই তো? আর নিশ্চয়ই আপনারা দর্শন করতে পারবেন। কি করে দর্শন করতে পারবেন? বৈষ্ণব কবি বললেন, তোমরা যদি গৌর হরিকে দর্শন করতে চাও, এখনো সময় আছে। কৃষ্ণ বলে কাঁদিতে থাকো, তোমরা কৃষ্ণ বলে সবাই কাঁদিতে থাকো, সবাই কৃষ্ণ বলে কাঁদতে থাকো, সদাই কৃষ্ণ বলে সদাই কাঁদিতে থাকো। যদি গৌর পাবা বাসনা জাগে, এখনো সময় আছে। কৃষ্ণ বলে কাঁদিতে থাকা, যদি গৌর সোনা গৌর পাবা, গৌর চরণ
পাবার আসে একবারে কৃষ্ণ বলে কাঁদিতে থাকো। তোমার যদি গৌর পাবার অন্তরে আরে বাসনা জাগে, এখনো সময় আছে কৃষ্ণ বলে কাঁদিতে থাকো। তোমার গৌর পাওয়ার অন্তরে বাসনা থাকে, সদাই কৃষ্ণ বলে সরকা দিতে থাকো। এমন কাদার জন্মা কাদার জন্মা এ জীবনে হবে কিনা কৃষ্ণ বলে কাঁদিতে থাকা। আরে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে হরি বল হরি বল। কাদার জন্ম হবে কিনা একবারে কৃষ্ণ বলে একবারে কাঁদিতে থাকো। হালাই হালাই দি চলে গেল কৃষ্ণ বলে কাঁদিতে থাকা। আমাদের হেলায় হেলাই দি আমাদের চলে গেল হরে কৃষ্ণ বলে কাদা সময় পাবো কিনা হালাই 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 দি ওরে চলে গেল একেবারে কৃষ্ণ বলে কাঁদিতে থাকো। আমাদের হেলায় 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 দিন আমাদের চলে গেল আদর কৃষ্ণ বলে কাদার সময় পাবো কি না আমার হেলাই হেলাই দিন হেলাই হেলাই দিন দিন আরে আমার চলে গেল সদাই কৃষ্ণ বলে একেবারে কাঁদিতে কাঁদলাম না রে কাঁদিলাম না রে। সাদের জন্ম পেয়ে জন্ম পেয়ে
যদি কৃষ্ণ বলে কাদা নাইবা হলো, সাদের জনম পেয়ে কি লাভ হলো? কৃষ্ণ বলে কাঁদিলাম না রে, সাদের জনম পেয়ে আমার কি লাভ হলো? একদিন কৃষ্ণ বলে একদিন কাঁদিলাম না রে। রাধে রাধে। বৈষ্ণব কবি গীতকর্তা বললেন, এখনো সময় আছে কৃষ্ণ বলে কাঁদো। মানব জন্মকে যদি সার্থক করতে চান, দেখুন, যদি মনে মনে কেউ ভাবেন যে আমার তো ধন আছে, আমার টাকা আছে, আমার পয়সা আছে, আমার রূপ আছে, আমার যৌবন আছে, আমি কেন কৃষ্ণ নামে কাঁদবো? এই সামান্যতম যদি অন্তরে কারো ভাবনা জাগে, সে তো কোনোদিন গৌরীর কৃপা লাভ করতে পারে না। সবই আছে তোমার, কিন্তু কৃষ্ণ নামে নাকা দিলে কোনোদিন তাকে পাওয়া যায় না, পাওয়া যায় না, পাওয়াও যাবে না। এই জন্যে বেশি বেশি করে কৃষ্ণ নামে কাঁদুন। এখন মনে মনে যদি ভাবে যে কৃষ্ণ নামে কাঁদতে চাই, আমার নয়নে জল আসে না, আমি কি করে কাঁদবো? চৈতন্য চরিতামৃতে বললেন যে কৃষ্ণ নাম বলিতে, কৃষ্ণ নাম শ্রবণে, ভাগবত শ্রবণে যদি নয়নে না হয় অশ্রুপাত, জানবে দেহে আছে অপরাধ, শত অপরাধ। অপরাধ আছে বলেই তো কৃষ্ণ নামে নয়নে জল আসে না। অপরাধ আছে বলে তো জীবনে সাধু সঙ্গ করলাম না। অপরাধ আছে বলেই তো জীবনে ভক্ত সঙ্গ। হরিবল তাহলে হরিবল। দেখো, জগতে যে কোনো অপরাধ করলে ক্ষমা আছে, তাই না? যে কোনো অপরাধ করলে ক্ষমা আছে। তাহলে আমার অপরাধ আছে বলে নামে জল আসে না। তাহলে অপরাধ থেকে যদি মুক্তি লাভের আশা করতে চান, এখনো সময় আছে। ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো, তো তোমরা সবাই ধুলি মাখো, ভক্তের চরণ ধুলি সবাই অঙ্গে মাখো, ভক্তের চরণ ধুলি অঙ্গে, ভক্তের চরণ ধুলি একেবারে অঙ্গে মাখো। এই দেহের শত অপরাধ, শত অপরাধ দূরে যাবে। তোমরা মাখো মাখো অঙ্গে ধুলি মাখো। এ দেহের সকল অপরাধ নিতাই গৌর হরি বল। অপরাধ দূরে যাবে। হরিবল হরিবল। মাখো 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 সবে চরণের দোলা। এ দেহের সকল অপরাধ, সকল অপরাধ অপরাধ দূরে যাবে। একেবারে মাখো মাখো ভক্তের চরণের ধুলি। কারণ এই ধুলি মাখায়া ভাগ্যে হবে কিনা, তাই মাখো মাখো তোমরা ধুলি মাখো।
আমাদের এই ধুলি মাখা আরে হবে কি না আরে একবার মাখো মাখো ভক্তের রাধে রাধে ভক্তের চরণের ধুলা এই ধুলি মাখা আর ভাগ্যে হবে কিনা তাই মাখো মাখো রে ধুলি মাখা আমাদের আরে মাখা আমাদের আর ধুলি মাখা রাধে রাধে আরে হবে কি না একবার মাখো মাখো ভক্তে ভক্তের চরণে চরণ ধুলি মাখো কখন যে কার জীবনের বেলা আরে এই জীবনের বেলা ডুবে যাবে তাই মাখো মাখো তোমরা ধুলি মাখো কখন কার জানি জীবন বেলা জীবন বেলা ডুবে যাবে একবার মাখো মাখো হরি বল হরি বল ভক্তের চরণে ধোলা কখন জানি জীবনে এই জীবনে জীবনের বেলা ডুবে যাবে সবাই মাখো তোমরা ধুলি মাখা আমাদের কখন জানি বেলা 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 ডুবে যাবে এখন মাখো মাখো ভক্তের চরণের ধুলি কখন জানি জীবনে ডুবে যাবে তোমরা মাখো মাখো সবাই ধুলি মাখো কখন যে জীবনের বেলা ডুবে যাবে কখন জানি বেলা ডুবে কখন যে জীবনের বেলা ডুবে যাবে একবার মাখো মাখো ভক্তের একবার চরণের ধুলা রাধে রাধে বৈষ্ণব কবি গীতকর্তা বললেন দেখো ভাই তোমরা যদি তোমাদের দেহের